ইংরাজি শুধু শিখলেই হবে না, বলতে হবে বিদেশিদের মতো স্মার্ট, কনফিডেন্স এবং প্রপার প্রনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্টের সাথে। আজকের ভিডিওয়ে থাকছে কিছু রেগুলার ইউজ ওয়ার্ডস যেগুলো আমরা প্রায়শই ভুল উচ্চারণ করে থাকি। আজকে শিখবো তার সঠিক উচ্চারণ, কিভাবে সেগুলো সেন্টেন্সে ব্যবহার করবে তার এক্সাম্পল, এবং চলো শিখে নিই কিছু নতুন ওয়ার্ডসও। তাহলে দেরি না করে চটপট শুরু করি ভিডিওটা। আমাদের খুব পরিচিত শব্দ জল, জলের ইংরাজি কি? ওয়াটার, ওয়াটার, ওয়াটার। এভাবেই বলো তো তোমরা, ওয়াটার? না, এটা সঠিক উচ্চারণ নয়। কি বলবে? ওয়াটার, ওয়াটার। আরেকবার বলো, ওয়াটার। রটা উচ্চারণ করবে না, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি শব্দের শেষে র উচ্চারণ হবে না যদি স্মার্ট ইংরেজি শিখতে চাও। ওয়াটার, ওয়াটার নয়, ওয়াটার ভুল, ওয়াটার, ওয়াটার। আরেকবার বলো, ওয়াটার। এক্সাম্পল কিভাবে ইউজ করবো আমরা সেন্টেন্সে? আমাকে এক গ্লাস গরম জল দাও, গিভ মি আ গ্লাস অফ হট ওয়াটার। আরেকবার বলছি, গিভ মি আ গ্লাস অফ হট ওয়াটার। এবার তোমরা বলো, গিভ মি আ গ্লাস অফ হট ওয়াটার। পারফেক্ট। পরের ওয়ার্ড ব্যাগেজ, ব্যাগপত্র। এটাই বলো তো, ব্যাগেজ? ভুল বলো একদম, সঠিকটা কি জেনে নিরা চলো। ব্যাগেজ, এজ। ব্যাগেজে আমরা এজ বলছি, এজটা ভুল। কি বলবো? এজ, ব্যাগেজ, ব্যাগেজ। ওয়ান মোর টাইম, ব্যাগেজ। পারফেক্ট। এবার দেখবো সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা তাহলে প্রনাউন্সিয়েশন শিখছি, সাথে শিখছি ভোকাবুলারি। কি বলবো? ধরো তুমি বলছো যে আপনার ব্যাগপত্রগুলো কাউন্টারে সাবমিট করুন। কি বলবে? সাবমিট ইয়োর ব্যাগেজ অ্যাট দ্য কাউন্টার, সাবমিট ইয়োর ব্যাগেজ অ্যাট দ্য কাউন্টার। আরেকবার বলুন, সাবমিট ইয়োর ব্যাগেজ অ্যাট দ্য কাউন্টার। এবার আমার সাথে আরেকবার বলো লাস্ট টাইম, সাবমিট ইয়োর ব্যাগেজ অ্যাট দ্য কাউন্টার। ঠিক হয়েছে। এরপরের ওয়ার্ড ওয়ান্টেড, ওয়ান্টেড। তোমরা এটা ওয়ান্টেড বলো। এটার মানে কি? কোনো কিছু হতে চাওয়া, যখন সেটা অতীতে বোঝায়। চেয়েছিলেন বা চেয়েছিল, কোনো কিছু চাওয়ার ইংরাজি ওয়ান্ট। এটা যখন পাস্ট টেন্স বা অতীতে বোঝাবে আমরা বলবো ওয়ান্টেড। তোমরা এটাকে কি বলো? ওয়ান্টেড, ওয়ান্টেড, তাই তো? আই ওয়ান্টেড টু বি আ ডক্টর, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর, তাই বলো তো? ভুল বলো তো, সঠিকটা কি? ওয়ান্টেড, টেড, টেড নয়, টেড, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান ওয়ান নয়, ওয়ান্টেড, ওয়ান্টেড। আরেকবার বলো, ওয়ান্টেড। এবার ধরো আমি বলছি যে সে ডাক্তার হতে চেয়েছিল, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর। বলো আমার সাথে, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর। রাইট, দেখেছো ডক্টরেরও আমি রটা কিন্তু উচ্চারণ করলাম না স্মার্ট ভাবে। হি ওয়ান্টেড টু বি আ ডক্টর। আরেকবার, হি ওয়ান্টেড টু বি আ ডক্টর। পারফেক্ট। নেক্সট ওয়ার্ড শেডিউল, শেডিউল। এটার বাংলা হচ্ছে সময়সূচি, সময়সূচি, টাইম টেবিল, এটাকে আমরা বলি শেডিউল। অনেকে তোমরা স্কেডিউল বলো আমেরিকান ইংলিশে। স্কেডিউলটা খুব একটা গ্রহণযোগ্য হিসাবে ব্যবহার হয় না বিদেশিদের মধ্যে, নেটিভসদের মধ্যে। আমরা বলবো শেডিউল, শেডিউল নয়, শেডিউল, শেডিউল। আরেকবার, শেডিউল, ডিউল নয়, জুয়েল, শেডিউল। আরেকবার, শেডিউল। রাইট। এবার যদি আমরা এটাকে সেন্টেন্সে ব্যবহার করি যে আমাকে আমার টাইম টেবিল বা সময়সূচিটা পরিবর্তন করতে হবে, কি বলবো ইংলিশে? I have to change the schedule of work. I have to change the schedule of work. Last time আমার সাথে বলো, I have to change the schedule of work. Right. নেক্সটটা দেখে নিই। এর পরের বাংলা ওয়ার্ড হচ্ছে প্রতিবেশী। ইংরেজিতে কি বলো তোমরা? নেবার, নেবার, তাই তো? সবাই তাই বলো আমি জানি, নেবার। ছোটবেলায় আমিও তাই বলতাম, কিন্তু আমি শিখেছি সঠিক ইংরেজি, তোমাদেরও শেখাবো সঠিক ইংরেজি। এটার সঠিক প্রনাউন্সিয়েশন নেইবার, নেইবার, নে নয়, NEIGH, নেই, নেইবার, নেইবার, নেইবার।
যদি আমি বাংলায় বলি যে আমাদের প্রতিবেশীরা খুব সাহায্যকারী, খুব দয়ালু। Our neighbors are very kind and helpful. Our neighbors are very kind and helpful. আমার সাথে বলো, our neighbors are very kind and helpful. Neighbors, neighbor, neighbor নয়, neighbor. আশা করি এই উচ্চারণগুলো আর কখনো তোমরা ভুল বলবে না। স্মার্ট ইংরাজি শিখছো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর সাথে, তাই বিদেশিদের মতো কথা বলা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। পরের ওয়ার্ডটা দেখি। এই ওয়ার্ডটা ঘৃণ্য বা জঘন্য। ঘৃণ্য বা জঘন্য ইংরাজি কি? এটা একটু ডিফিকাল্ট ওয়ার্ড। তোমাদের আজকে কিন্তু নতুন কিছু ওয়ার্ডও তোমরা শিখছো। এই ওয়ার্ডটা obnoxious, obnoxious। অনেকে obnoxious, obnoxious নং বলে অনেকে, কিন্তু নয়, এটার সঠিক উচ্চারণ obnoxious, obnoxious। আরেকবার বলো, obnoxious। যদি আমি বলি বাগানে জঘন্য গন্ধ বেরোচ্ছে, কি বলবে ইংলিশে? There is an obnoxious smell in the garden. There is an obnoxious smell in the garden. আরেকবার বলো আমার সাথে, There is an obnoxious smell in the garden. Last time, there is an obnoxious smell in the garden. Right. এর পরে শিখবো দুটো ওয়ার্ড কাছাকাছি উচ্চারণের, কিন্তু আমরা প্রায়ই ভুল করে থাকি। এই ওয়ার্ডটা যেটা দেখছো সেটা হচ্ছে সেভ, সংরক্ষণ করা, বাঁচানো। দন্তস্ব ইউজ হয়, উচ্চারণ কি হবে? সেভ, সেভ, সেভ নয়। এই উচ্চারণ একটা হবে শ এর পরে, সেভ, সেভ। ঠিক আছে? যদি আমি বলি আমাদের জল সংরক্ষণ করা উচিত, ইংরেজিতে কি বলবো? We must save water. ওয়াটারের প্রোনাউন্সিয়েশন আমি শুরুতেই শিখিয়েছি, দেখো এটাতে আমরা দুটো একসাথে শিখে নিচ্ছি। We must save water. We must save water. Last time বলো, we must save water. Right. এর পরেরটা চুল দাড়ি কামানো, shave। তালবস্য ইউজ হয় বাংলায়, ইংলিশে SH, shave, shave। শুধু শ এর ডিফারেন্স, বাকি সব এক। আগেরটা ছিল সেভ, এটা শেভ। ক্লিয়ার? উচ্চারণ শেভ। এক্সাম্পল দেখে নি, সে মাসে একবার দাড়ি কামায়। He shaves his beard once in a month. He shaves his beard once in a month. Beard মানে দাড়ি, right? He shaves his beard once in a month. আশা করি সেভ আর শেভ এর পার্থক্য, ডিফারেন্স বুঝতে পেরেছো। যখন তোমরা তোমাদের কথার মধ্যে উচ্চারণ করবে আর ভুল করবে না, ঠিক আছে? সেভ সংরক্ষণ করা, শেভ চুলদাড়ি কামানো। ঠিক আছে? আশা করি প্রপার উচ্চারণ করবে, কারণ তোমরা শিখছো ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর এর সাথে। ভিডিওটা যারা এখনো অবধি দেখছো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরের ওয়ার্ড ইনটিউশন। ইনটিউশন এটার মানে অন্তর্দৃষ্টি, ইংলিশে আরেকটা বলি আমরা সিক্সথ সেন্স। ঠিক আছে? মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে তার বাইরে যেটা আছে সেটা আমাদের সিক্সথ সেন্স, মনে হওয়া কিছু। অন্তর্দৃষ্টি ইংলিশের উচ্চারণটা সঠিক কি হবে? ইনটিউশন, ইনটিউশন। ইনটুইশন, ইনটিউশন নয়, ইনটিউশন, ইনটিউশন। যদি বলি তার সিক্সথ সেন্স খুব স্ট্রং, খুব শক্তিশালী সিক্সথ সেন্স তার, ইংলিশে কি বলবো? He has a strong intuition power. He has a strong intuition power. বলো আমার সাথে, he has a strong intuition power. Right. আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড নিউসেন্স। এটার মানে সমস্যা তৈরি, সমস্যা সৃষ্টিকারী কিছু। নিউসেন্স, অনেকে নুইসেন্স বলে, নুইসান্স বলে, নিউসেন্স, নিউসেন্স।
ইংলিশে কি বলবে, যদি উচ্চারণ, যদি এটাকে শব্দটাকে যদি সেন্টেন্সে ইউজ করতে হয়, তার ব্যবহারটা জনগণের মাঝে, যখন লোকজনের মাঝে খুব সমস্যা সৃষ্টি করে। His behavior creates nuisance in the public. তার ব্যবহার লোকজনের মাঝে খুব সমস্যা সৃষ্টি করে, প্রবলেমেটিক। His behavior creates nuisance in the public. Nuisance নয়, nuisance, nuisance. His behavior creates nuisance in the public. Last time বলো আমার সাথে, his behavior creates nuisance in the public. Perfect. আজকের ভিডিও থেকে তোমরা শিখলে অনেকগুলো নতুন ওয়ার্ড, সাথে প্রপার প্রোনাউন্সিয়েশন এবং বেশ কিছু ভোকাবুলারি ডেভেলপমেন্ট হলো। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর এর সাথে থাকবে।